ঘোষিত হলো 2014 সালের পদ্ম সম্মান প্রাপকদের নাম। 127 জন সম্মান প্রাপকের তালিকায় অনুমোদন করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তার মধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন 2 জন, পদ্মভূষণ পাচ্ছেন 24 জন এবং পদ্মশ্রীতে সম্মানিত করা হচ্ছে 101 জনকে। পদ্মবিভূষণ পেলেন রঘুনাথ এ মাশিলকার এবং BKS ইয়েঙ্গার। চলচ্চিত্র অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন সুপ্রিয়া দেবী ও সাবিত্রী চট্টোপাধ্যায়। পদ্মশ্রী পেলেন বিদ্যা বালান ও পরেশ রাওয়াল। তালিকায় আছেন কত্থক শিল্পী রানী কর্ণা। শিল্পকলে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পেলেন সুনীল দাস ও পরেশ মাইতি। বিজ্ঞান ও স্বাস্থ্যক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত। এই তালিকায় আছেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের এমেরিটাস অধ্যাপক জয়ন্ত কুমার ঘোষ। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পেলেন যুবরাজ সিংহ। মুম্বাইতে ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের অধিকর্তা শেখর বসু বিজ্ঞান গবেষণায় অবদানের জন্য পদ্মশ্রী পেলেন। আরও একজন প্রবাসী বাঙালি এবার ক্যান্সার গবেষণার জন্য পদ্মশ্রী পেয়েছেন। তিনি আমেরিকা প্রবাসী সিদ্ধার্থ মুখোপাধ্যায়। তাঁর দ্য এম্পায়ার অফ অল ম্যালাডিস আ বায়োগ্রাফি অফ ক্যান্সার গ্রন্থটি ভিন্ন ভাবনার জন্য বিশ্বজুড়ে প্রভূত প্রশংসিত হয়েছিল। 2010 নভেম্বরে প্রকাশিত এই গ্রন্থের জন্য পুলিৎজার পুরস্কারও পান সিদ্ধার্থ। মরণোত্তর পদ্মশ্রী সম্মান পেলেন অধিকার আন্দোলনের কর্মী নরেন্দ্র অচ্যুত দাভোলকর। এতেই কিন্তু সম্পূর্ণ নয় এই তালিকা। নানা ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন আরও বেশ কয়েকজন। এবারের পদ্মভূষণ পেয়েছেন হিন্দি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রাভিনেতা কমল হাসান। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ পেলেন টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেস এবং ব্যাডমিন্টন খেলোয়াড় পুল্লেলা গোপীচন্দ। পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন সাহিত্যিক রাস্কিন বন্ড। ABP আনন্দ।